তাইফের লোকদেরকে দাওয়াত দিতেছিলেন, তাইফের লোকগুলো আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করলো না। আল্লাহর নবীকে তাইফের লোকগুলো পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করলো। আমার নবীর শরীর থেকে রক্ত ঝরলো, আমার নবীর দান মুবারক শহীদ হয়ে গেল। আমার নবী কি তাও কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছে? আমার নবী কি তাও কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছে? কথা বলতে হবে, বন্ধ করেছে? আমার নবী কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার নবী কোরআন থেকে দাওয়াত দিয়ে গিয়েছে, ইমানের পথে অবিচল থাকার দাওয়াত আমাদেরকে দিয়ে গিয়েছে। আমরা সকলেই ইমানের পথে অবিচল থেকে আমাদের নিজের জীবনটা আল্লাহর রাস্তায় আমরা বিলিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, যেই দেশে ইসলাম নাই, যেই রাষ্ট্রের ভিতরে ইসলাম নাই, যেই ঘরের ভিতরে ইসলাম নাই, যেই এলাকার ভিতরে ইসলাম নাই, সেইখানে কি শান্তি থাকতে পারে? আপনাদেরকে কথা বলতে হবে, শান্তি থাকতে পারে? যেখানে ইসলাম নাই সেখানে শান্তি থাকতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, এক দোকানদার ছিল, এক দোকানদারের কর্মচারী ছিল, কর্মচারীর নাম হলো ইসলাম। আর দোকানদারের একটা মেয়ে ছিল, মেয়ের নাম হলো শান্তি। আচ্ছা বলেন তো, দোকানদারের কর্মচারীর নাম কি? আচ্ছা, দোকানদারের মেয়ের নাম কি? শান্তি। আচ্ছা, ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। আমার প্রিয় ভাইয়েরা, দোকানদার একদিন রাতের বেলা বাড়িতে আসলো, বুঝতে পারলো যে আমার দোকানের কর্মচারী ইসলামের সাথে আমার মেয়ে শান্তির সাথে কোনো সম্পর্ক আছে। দোকানদার বুঝতে পারলো আমার মেয়ে শান্তির সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে। তখন দোকানদার ইসলামকে ডেকে নিয়ে পিঠ মোড়া করে বেঁধে ইসলামকে মার দিছে। আমরা সহজ কথায় বলি, মার দিছে, মার। ইসলামকে মার দেওয়ার পরে কাছ থেকে, তার দোকান থেকে ইসলামকে বের করে দিয়েছে। যা ইসলাম, তোর মতো দোকানের কর্মচারী আমার লাগবে না। ইসলামকে বের করে দিয়েছে। ইসলাম দোকান থেকে বের হয়ে গিয়েছে আপনাদের এই আশুলিয়া বাইপাইলে মরে গিয়েছে। ইসলাম বাইপাইল মরে যায় বসে আছে। শান্তির কাছে একটা ফোন দিয়েছে, শান্তি তুমি কোথায়? শান্তি বলে, আমি তো বাড়িতে। তুমি কোথায়? কয়, তোমাদের ওইখান থেকে তো চলে আইছি, আমি বাইপাইল স্ট্যান্ডে আইসা বসে আছি, তুমি কাটটি বুসকা গুছাইয়া নিয়ে চলে আসো। শান্তি তখন যা যা তার ব্যক্তিগত জিনিস আছে সেই জিনিসগুলা গুছাইয়া নিয়ে শান্তিও চলে গেছে। শান্তি যাইয়া বাইপাইল স্ট্যান্ডে ইসলামের সাথে এক হয়ে গেছে। আর এইদিকে দোকানদার সকালবেলা ঘুম থেকে উঠে, দোকানদার ঘুম থেকে সকালবেলা উঠে গেছে। দোকানদার ঘুম থেকে উঠে দেখে তার ঘরের সবকিছু ঠিক আছে। বলেন তো কি নাই? তার ঘরে শান্তি নাই। দোকানদার হাউমাউ করে কাঁদা শুরু করেছে, হায় 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 হায়, আমার ঘরে সবকিছু ঠিক আছে কিন্তু একটা জিনিস নাই। বলেন কি নাই? শান্তি নাই। কি নাই? শান্তি নাই। দোকানদার কাঁদতে কাঁদতে বাইপাইল স্ট্যান্ড পর্যন্ত গিয়েছে। তখন আরেক দোকানদার তখন বলতেছে, আপনি কাঁদেন কেন? কয়, ভাই আমার ঘরে সবকিছু ঠিক আছে কিন্তু আমার ঘরে তো কি নাই? শান্তি নাই। আমার ঘরে তো শান্তি নাই। তখন দোকানদার বলতেছে, আচ্ছা ভাই, আপনার ঘরে শান্তি নাই বুঝতে পারলাম, আপনার দোকানের যে কর্মচারী ছিল ইসলাম, ইসলাম কোথায়? তখন দোকানদার বলতেছে, আমি তো গতকালকে রাতে ইসলামকে মার দিয়া খেদাইয়া দিছি ইসলামকে। তখন ওই লোকটা বলতেছে, ও দোকানদার, তুমি বোকা, তোমার ইমানের খাতায় ঢুকেছে পোকা। যেই সমাজে ইসলাম নাই, যেই ঘরের ভিতরে ইসলাম নাই, যেই রাষ্ট্রের ভিতরে ইসলাম নাই, সেইখানে শান্তি থাকার কোনো প্রশ্নই নাই। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আল্লাহর কোরআন দিয়ে আমাদের জীবনটা সাজাতে হবে। যদি আপনার আমার কোরআন জীবন আল্লাহর কোরআন দিয়ে সাজাতে পারি, আপনার আমার সন্তানের জীবনটা যদি আল্লাহর কোরআন দিয়ে সাজাতে পারি, এই সন্তান কখনো আল্লাহ রাসূলের শান ও মানের বিরুদ্ধে কথা বলবে না। এই সন্তান কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না। এই সন্তান কখনো হক্কানি রব্বানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আপনার আমার সন্তানের ভিতরে আল্লাহর কোরআনটাকে দিতে হবে। আল্লাহর কোরআন আপনার আমার সন্তানের হৃদয়ের ভিতরে থাকলে এই সন্তান আপনাকে কখনো বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আমাদের দেশে বৃদ্ধাশ্রম গুলো বেড়ে গিয়েছে।
আমাদের দেশে একের পর এক বৃদ্ধাশ্রম হইতেছে। ওইখানে যদি আমরা খোঁজ করতে যাই, কোনো ওলামাই কেরামের মা বাবা নাই। যাদের মা বাবা আছে, কোটটাই পরা তাদের মা বাবা গুলো আছে, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, একটা সন্তান আলেমে দ্বীন বানান, একটা সন্তান হাফিজে কোরআন বানান। একটা সন্তানের হৃদয়ে যদি আল্লাহর কোরআন থাকে, এই সন্তান কখনো আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আর এই সন্তান কখনো আমার কলিজার টুকরা নবীর বিরুদ্ধে কথা বলবে না, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবীর অপমানে যদি ডাকাতে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমাদের হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হয়। আমাদের মা বাবাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমাদের মা বাবাকে যদি কেউ গালি দেয়, আমাদের ভিতরে রক্তক্ষরণ হয়। কারণ রক্তক্ষরণ হওয়ার কারণ হচ্ছে একটাই, আমাদের ভিতরে আল্লাহ রাসূলকে নিয়ে ভালোবাসা আছে, আমাদের ভিতরে মা বাবাকে নিয়ে ভালোবাসা আছে। তার জন্যই আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, ঠিক কিনা বলে? বাবাকে সম্মান করতে পারি না কারণ একটাই, আমরা যদি আমাদের নেতার পিছনে ঘুরি, একটা চা একটা বিস্কুটের বিনিময়ে আমরা নেতার জন্য জীবন দিয়ে দিই, ঠিক কিনা বলেন? নেতার জন্য একটা চা আর বিস্কুটের বিনিময়ে যদি জীবন দিতে পারেন, যেই মা 10 মাস 10 দিন গর্ভে লালন করে আপনাকে আজকে এই পর্যন্ত এনেছে, সেই মার জন্য কয়দিন, সেই মাকে কয়দিন মা বলে ঠিকভাবে ডেকেছেন, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমরা আজকে নেতার জন্য জীবন দেই, দলের জন্য জীবন দেই, কিন্তু আমাদের দেশে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, ওলামাই কেরামের বিরুদ্ধে যারা কথা বলে, ওলামাই কেরামকে যারা ডান্ডা বেরি পড়ায়া কারাগারে নিয়ে যায়, যারা ডান্ডা বেরি পড়ায়া কোর্ট পর্যন্ত নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে পারি না। আমাদের দেশে দেখেছি আমরা, আমাদের যেই জালেম শাসক ছিল, যেই জালেম শাসক আমাদের দেশে ছিল, তাদের নেতার বিরুদ্ধে কথা বললে তাদেরকে গ্রেফতার করে কারাগারে বন্দী করা হতো। তাদের দলের বিরুদ্ধে কথা বললে তাদেরকে গ্রেফতার করে কারাগারে বন্দী করা হতো। কিন্তু ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বললে তাদেরকে গ্রেফতার করা হতো না, উল্টা আরো ওলামাই কেরামকে তারা কারাগারে বন্দী করে রাখতো। আমার রাসূলের শাহনগরের বিরুদ্ধে কথা বললে তার প্রতিবাদ তারা করতে পারত না, কিন্তু তাদের দলের বিরুদ্ধে কথা বললে তাদেরকে যাবজ্জীবন দিয়ে দিত, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইয়েরা, আমাদেরকে কথা বলতে হবে। আমরা যদি কথা না বলতে পারি, বাতিল রাম আর বাম নাস্তিক গুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে। ওরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে। আমাদের ভিতর থেকে আমাদের কোরআনের পাখিগুলোকে 3টা বছর করে আমাদের কোরআনের পাখিগুলোকে সরিয়ে রেখেছে। ওরা আমাদের কোরআনের পাখিগুলোকে কাশিমপুর কারাগারে বন্দী করে রেখেছিল, ঠিক কিনা বলে? হকের তরি ঝান্ডাধারী আল্লামা মামুনুল হক, তাকে কারাগারে বন্দী করে রেখেছিল। একজন কোরআনের পাখি ছিল আমাদের দেশে, সেই কোরআনের পাখির কথা আমরা ভুলে যাই নাই। বিশ্ব নন্দিত মুফাসসিরে কোরআন, যিনি 50টা বছর কোরআনের জন্য, ইসলামের জন্য দাওয়াত দিয়েছে, সেই লোকটাকে বৃদ্ধ বয়সে 13টা বছর জালিমের জিন্দানখানায় রেখে মৃত্যুবরণ করতে হয়েছে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, যদি তাদের ভিতরে আল্লাহর কোরআন থাকতো, তারা বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে বন্দী করে রাখতে পারত না, ঠিক কিনা বলেন? তারা নাকি কোরআন পড়তো প্রতিদিন, ফজরের পরে ফজরের নামাজের সময় নাকি যায় নামাজ খুঁজতো তারা। আমার প্রিয় ভাইয়েরা, যা বলতেছিলাম, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের ময়দানে যে দান্দান মুবারক শহীদ করেছে, দান্দান মুবারকের বিনিময়ে আমাদেরকে ইসলাম দিয়েছে, ঠিক কিনা বলে? আর যে তাইফের লোকগুলো দান্দান মুবারক শহীদ করিয়েছিল, আমার নবীর রক্ত ঝরিয়েছিল, সেই তাইফের ময়দানে আজকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ, পড়বেন না?